আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে একটি ভিডিও নিয়ে হাজির হইলাম। আল্লাহ তাআলার কুদরত দেখাবো, আপনারা দেখবেন। আর কবি বলছেন, কদরে কুদরত দারি হরচে কাহি আকুনি। কদরে কুদরত দারি হরচে খাহিয়া কুনি, মুর্দারা তো জান বখশে জিন্দারা বেজা কুনি। আল্লাহ তাআলা এত বড় কুদরতওয়ালা, এত বড় ক্ষমতাবান, যে আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাবান, এত বড় কুদরতওয়ালা, আল্লাহ তাআলা মৃত প্রাণীকে আল্লাহ তাআলা জীবন দান করতে পারেন, আবার যিনি জীবিত তাকে মৃত্যু দান করতে পারেন। তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো, একটি কলা গাছ অর্ধেক থেকে ভেঙে গেছে, নিচের অংশ থেকে সরাসরি একটা কলার ছড়ি বের হয়ে গেছে। দেখেন আল্লাহ তাআলা কত বড় কুদরতওয়ালা, কত বড় ক্ষমতাবান। তো এই কলা, আসলে কলার ভিতরে অনেক পুষ্টি আছে, আয়রন আছে, হ্যাঁ, শক্তি আছে। বাচ্চারা কলা খাইতে পারে, যে কেউ কলা খেতে পারে। দৈনিক একটা কি দুইটা কলা আপনারা সবাই খাবেন। কলা খাওয়ার কিছু নিয়ম আছে। কলা অনেকেই মাথা থেকে ছিলে এরকম সরাসরি এভাবে ধরে ধরে খায়, আসলে এভাবে না। কলা মাথা থেকে ছিলে, কলা দুই হাতে এরকম মাঝখান থেকে ভাঙতে হবে, ভেঙে তারপরে খাওয়া। কলা খাওয়ার কিছু সময় আছে। সময় হইল সকাল 10টা থেকে 12টা 1টা পর্যন্ত, এই টাইমটা, অর্থাৎ রৌদ্র ওঠার পরে। আর না হয় কলার ভিতরে ঠান্ডা ভাব আছে, এটা দেখা গেছে গলায় সমস্যা করে। যাদের শ্বাসকষ্ট, যাদের ঠান্ডার রোগ আছে, ব্যারাম আছে, তারা বেশি কলা খাইলে সমস্যা হয়। এই জন্য আপনি খাইতে পারবেন, রৌদ্র উঠলে পরে 10টা থেকে 12টা 1টা এর ভিতরে খাবেন। হ্যাঁ, খাওয়ার পর একটু কুসুম গরম পানি খাবেন, তাহলে আর কলা এতটা এফেক্ট করবে না। কিন্তু কলার ভিতরে প্রচুর পরিমাণ শক্তি আছে, আয়রন আছে। ইনশাল্লাহ কলা আমাদের দেশীয় একটি ফল, খুবই ভালো। আপনারা সকলেই খাবেন আর আল্লাহর কুদরত দেখবেন। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।